তো আজকের এই এক্সপ্লেনারে আমরা দারুণ কৌতূহলোদ্দীপক একটা বিষয়ে ডুব দিতে যাচ্ছি। সরাসরি একটা হোমিওপ্যাথিক মেডিকেল গাইডের পাতা থেকে আমরা ডিকোড করব কিভাবে এই বইগুলোতে বিভিন্ন রোগব্যাধি আর শারীরিক লক্ষণগুলোকে ক্যাটাগরাইজ বা শ্রেণীবদ্ধ করা হয়। একটা ব্যাপার শুরুতেই পরিষ্কার করে নিই, আমরা কিন্তু এই চিকিৎসা পদ্ধতির পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নিচ্ছি না, বরং একেবারে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সোর্স ম্যাটেরিয়ালটা ঘেঁটে দেখব একটা ক্লিনিক্যাল টেক্সট হিসেবে এই পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। চলুন শুরু করা যাক। ঠিক আছে, এবার একেবারে মূল বিষয় ঢোকা যাক। এই পুরো কাঠামোর কেন্দ্রে আসলে একটা দারুণ ক্লিনিক্যাল ধাঁধা লুকিয়ে আছে। ধাঁধাটা হলো একজন প্র্যাকটিশনার ঠিক কিভাবে একজন রোগীর একেবারে সুনির্দিষ্ট শারীরিক লক্ষণগুলোর সাথে একটা অনন্য পদার্থের প্রোফাইল মেলাবেন। সোর্স উপাদান অনুযায়ী এই পুরো ব্যাপারটা কিন্তু মোটেও র্যান্ডাম বা এলোমেলো কিছু নয়। রোগীর ছোটখাটো প্রতিটি সমস্যা, প্রতিটি উপসর্গই হলো এক একটা ক্লু, আর এই ক্লুগুলোই ধীরে ধীরে সঠিক সমাধানের দিকে পথ দেখায়। আর এই ক্লুগুলো মেলানোর জন্য যে মূল ভিত্তির প্রয়োজন হয়, সোর্স টেক্সটে তাকে বলা যায় একটা ক্লিনিক্যাল কোডবুক বা বিশেষ রেফারেন্স গাইড। এখন প্রশ্ন আসতে পারে, এই মেটেরিয়া মেডিকা জিনিসটা আসলে কি? সহজ কথায়, সোর্স টেক্সট অনুযায়ী এটা হলো একটা বিশেষায়িত রেফারেন্স টুল। এর কাজ হলো রোগব্যাধিগুলোকে খুব সুনির্দিষ্ট হবে, মানে একেবারে স্পেসিফিক্যালি শ্রেণীবদ্ধ করা। এর মূল উদ্দেশ্যটা বেশ ইন্টারেস্টিং। রোগীর সম্পূর্ণ নিজস্ব বা ইউনিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে সঠিক চিকিৎসাটা বেছে নেয়া। দেখা যায় যে একই রোগে আক্রান্ত দুজন মানুষ একেবারে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে, আর সেই স্পেসিফিক পর্যবেক্ষণগুলোর উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই নির্ভরযোগ্য মানচিত্রটি। এই পুরো ব্যাপারটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে সেটা পরিষ্কারভাবে বুঝতে সোর্স টেক্সট থেকে সরাসরি নেওয়া একটা নির্দিষ্ট কেস স্টাডি বা প্রোফাইলের দিকে নজর দেওয়া যাক, আর সেটা হলো সালফার প্রোফাইল। এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হলো কিভাবে একটা নির্দিষ্ট পদার্থের অধীনে এতগুলো লক্ষণকে একত্রিত করা হয়। সোর্স মেটেরিয়াল অনুযায়ী সালফার প্রোফাইলের বৈশিষ্ট্যগুলো বেশ উগ্র আর অস্বস্তিকর, প্রধানত ত্বকের জ্বালাপোড়া, অস্বস্তি এবং সেই সাথে হজমের নানা সমস্যার সাথে এটা সরাসরি যুক্ত। তবে এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয়টা হলো চরম মাত্রায় গরমের প্রতি সংবেদনশীলতা। একেবারে আক্ষরিক অর্থেই এটা এই ক্লিনিক্যাল চিত্রটাকে ভীষণ সুনির্দিষ্ট আর ইউনিক করে তোলে। সালফারের এই উত্তপ্ত আর অস্বস্তিকর প্রোফাইলটা তো আমরা দেখলাম। এবার সম্পূর্ণ ভিন্ন একটা প্রোফাইলের দিকে অগ্রসর হওয়া যাক। এটা হলো ভিরাট্রাম অ্যালবাম প্রোফাইল। আগেরটার সাথে এর পার্থক্যটা বেশ খেয়াল করার মতো। সোর্স টেক্সট বলছে ভেরাট্রাম অ্যালবামের প্রোফাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তীব্র শারীরিক সংকটের সাথে যুক্ত। এখানে দেখা যায় চরম অবসাদ, যা শরীরকে আক্ষরিক অর্থে নিঃশেষ করে দেয়। তার সাথে থাকে কোল্ড সোয়েট বা ঠান্ডা ঘাম এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্থাৎ অন্ত্রের তীব্র যন্ত্রণা। বোঝাই যাচ্ছে এটা এমন একটা অবস্থা নির্দেশ করে যেখানে শরীর ভেতর থেকে অত্যন্ত বিপর্যস্ত আর দুর্বল হয়ে পড়েছে। আর এটি চমৎকারভাবে তুলে ধরেছে মেটেরিয়া মেডিকার ভেতরের সেই তীব্র বৈপরীত্যগুলোকে। এই টেক্সটে আসলে একেবারে বিপরীত মেরুর লক্ষণগুলোর কি দারুণ একটা চিত্র দেয়া হয়েছে। একদিকে রয়েছে সেই উত্তপ্ত, সংবেদনশীল এবং অস্বস্তিকর সালফার প্রোফাইল, আর ঠিক তার উল্টো দিকে ঠান্ডা ঘাম এবং চরম শরীরবৃত্তীয় ক্লান্তিতে ভোগা ভেরাট্রাম অ্যালবাম। সোর্স টেক্সটের এই যে পরিষ্কার আর তীব্র বৈপরীত্য, এটাই মূলত প্র্যাকটিশনারদের সঠিক প্রোফাইলটি শনাক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য করে। ভিন্ন ভিন্ন প্রোফাইলগুলোর সম্পর্কে তো বেশ ভালো একটা ধারণা পাওয়া গেল। এবার আমাদের পরবর্তী সেকশন, লক্ষণের সাথে সমাধানের মিল। চলুন দেখি বাস্তবে এই লক্ষণগুলোকে কিভাবে সমাধানের সাথে কানেক্ট করা হয়। এখানেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণার কথা বলা হয়েছে, যাকে বলা হয় পরিবর্তনশীল প্রভাবক বা মডিফাইং ফ্যাক্টরস। ক্লিনিক্যাল ধাঁধা মেলানোর একেবারে শেষ অংশ হল এই ফ্যাক্টরগুলো। সোর্স উপাদান অনুযায়ী শুধুমাত্র লক্ষণগুলো জেনে বসে থাকলেই হবে না, বরং ঠান্ডা বাতাসে ব্যথাটা বেড়ে যাচ্ছে নাকি কমে গিয়ে আরাম লাগছে, এই ধরনের ছোটখাটো পারিপার্শ্বিক প্রভাবকগুলোই কিন্তু একটা সিমটম ম্যাচ বা লক্ষণের মিল চূড়ান্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আচ্ছা, এবার দেখা যাক এই পুরো ব্যাপারটা কিভাবে ধাপে ধাপে গড়ে ওঠে। গাইড অনুযায়ী পুরো প্রক্রিয়াটি একটা পরিষ্কার, লজিক্যাল পদ্ধতি অনুসরণ করে। প্রথম ধাপ, অত্যন্ত সতর্কতার সাথে ক্লিনিক্যাল লক্ষণগুলো পর্যবেক্ষণ করা। দ্বিতীয় ধাপে গিয়ে ওই পরিবর্তনশীল প্রভাবক বা মডিফাইং ফ্যাক্টরগুলো শনাক্ত করা, যেগুলো আসলে লক্ষণের তীব্রতা বাড়ায় বা কমায়। এবং একেবারে শেষ ধাপে এই সংগৃহীত সব তথ্যকে মেটেরিয়া মেডিকায় আগে থেকে প্রতিষ্ঠিত কোনো একটা পদার্থের প্রোফাইলের সাথে খুব নিখুঁতভাবে মিলিয়ে ফেলা, অনেকটা পাজল মেলানোর মতোই ব্যাপার। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল
মেটেরিয়া মেডিকার মূল উদ্দেশ্যই হল রোগ ব্যাধিগুলোকে এমন সুনির্দিষ্টভাবে শ্রেণীবদ্ধ করা যাতে এটা একটা অত্যন্ত কার্যকরী টুল হিসেবে কাজ করতে পারে। সোর্স উপাদানটি স্পষ্টভাবে বলছে যে এই শ্রেণীবিন্যাসের ফলে সাধারণ কোনো অনুমানের উপর নির্ভর না করে রোগীর একেবারে নিজস্ব বা ইউনিক শারীরিক প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে স্পেসিফিক সমাধান শনাক্ত করা সম্ভব হয়। এটাই এই পুরো সিস্টেমের মূল ভিত্তি। আমাদের আজকের এই এক্সপ্লেনারের একেবারে শেষ পর্যায়ে এসে একটা অত্যন্ত গভীর প্রশ্ন থেকেই যায়। আমরা দেখলাম পুরো মেটেরিয়া মেডিকাটি রোগীর লক্ষণ ও একান্ত নিজস্ব প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, কিন্তু কিভাবে এই অনন্য ব্যক্তিগত প্রতিক্রিয়াগুলো চূড়ান্তভাবে এত নিখুঁত এবং বিশেষায়িত একটি লক্ষণের শ্রেণীবিন্যাস তৈরি করতে সক্ষম হয়। ক্লিনিক্যাল পর্যবেক্ষণের এই যে সূক্ষ্মতা, এটা সত্যিই ভাববার মতো একটা বিষয়। আর এই প্রশ্নটি মনে রেখেই আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি।